বৃহস্পতিবার বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেন 2200 কোটি টাকা ব্যয় করা হবে মুড়িগঙ্গা নদীর ওপরে গঙ্গাসাগর ব্রিজ তৈরিতে। আর এই ব্রিজ তৈরির ঘোষণার পর থেকেই গঙ্গাসাগরবাসী তথা রাজ্যের বহু মানুষ উচ্ছ্বসিত। বিশেষ করে খুশি গঙ্গাসাগরের মানুষ। লট 8 এবং সাগর দ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু স্থাপন হবে। এই সেতুটির নাম হবে গঙ্গাসাগর সেতু। অন্যদিকে বিরোধীরা কিন্তু বিরোধিতা করতে চাচ্ছে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথুরাপুর সাংগঠনিক জেলা কনভেনার বিজেপির অরুণাভ দাস বলেন, 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটা ভাওতা। কারণ ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কোনোটাই পূরণ করতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন দেখলাম যে 1200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে গঙ্গাসাগর ব্রিজের জন্য। আমি তো বলবো এটা ভোটের আগে লোক দেখানো নাটক ছাড়ার কোনো কিছুই নয়। এর আগে মুখ্যমন্ত্রী 3টে সাগর উদ্বোধন করছিলেন, ঢেউসাগর, ভোরসাগর আর রূপসাগর, কিন্তু বাস্তবে আমরা দেখতেই পাইনি এখনো কি ঢেউসাগর, কি রূপসাগর, কি ভোরসাগর। গঙ্গাসাগরের ব্রিজে অর্থ বরাদ্দ করায় তৃণমূল সমর্থকরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে দীর্ঘদিনে আশা প্রত্যাশা, দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত বীজ, এই বীজ নির্মাণের জন্য এবারে বাজেটে 1070 কোটি টাকা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে ধরেছে। তাই সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমাদের যে আশা প্রত্যাশাকে পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ সাগরদ্বীপে বিভিন্ন কন্যারে মানুষ। তবে বিরোধীরা যাই বলুক না কেন, ব্রিজ ঘোষণার পর খুশি এলাকার মানুষজন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।